আসসালামু আলাইকুম। হায়তু সাহাবা রাদিয়াল্লাহু আনহুম চতুর্থ খণ্ড হইতে পড়া ইমানের আজমত ও মহত্ব কালেমার শাহাদাত পাঠ করার জন্য বেহেশতের সুসংবাদ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরিয়া বসিয়াছিলাম। আমাদের সহিত হযরত আবু বকর ও হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন। হঠাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্য হইতে উঠিয়া গেলেন। দীর্ঘ সময় পর্যন্ত ফিরিয়া না আসাতে আমরা উদ্বিগ্ন হইলাম, কোনো বিপদ ঘটিল কিনা। তার মধ্যে আমি সর্বপ্রথম উদ্বিগ্ন হইয়া তারা সহিত বাহির হইলাম। বনী নাজারের আনসারদের এক বাগানের নিকট পৌঁছিয়া উহার ভিতরে প্রবেশ পথ খুঁজিতে লাগিলাম। দেখিলাম বাইরে একটি কুয়া হইতে বাগানের ভিতরে একটি নালা চলিয়া গিয়াছে। আমি শরীরকে সংযত করিয়া নালা দিয়া ভিতরে পুরুকিয়া পড়িলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইলাম। তিনি বলিলেন, আবু হুরায়রা। আমি বললাম, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, কি খবর তোমাদের? আমি বললাম, আপনি আমাদের মধ্যে বিদ্যমান ছিলেন, হঠাৎ উঠিয়া আসিলেন এবং দীর্ঘ সময় পর্যন্ত ফিরিয়ে এলেন না। আমরা উদ্বিগ্ন হইয়া পড়িলাম, কোনো বিপদ ঘটিল কিনা। তার মধ্যে আমি সর্বপ্রথম উদ্বিগ্ন হইয়া তারা শহীদ করিতে বাহির হইয়াছি এবং খুঁজতে খুঁজতে এই বাগানে আসিয়া বসিয়াছি। শরীরকে শিখেলেন ন্যায় সংযুক্ত করিয়া বাগানের ভিতর ঢুকিয়া আপন খিদমত হাতে হাজির হইয়াছি। অন্যরাও আমার পিছনে আসিতেছে। তিনি বললেন, ইহা আবু হুরায়রা, এবং আমাকে নিজের জুতা মোবারক দিয়া বলিলেন, আমার এই জুতা লইয়া যাও এবং এই বাগানের বাইরে এমন যাকে পাও যে দিলে এখানে শহীদ লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাত দেয়, তাকে বেহেশতের সুসংবাদ শুনিয়া দাও। সর্বপ্রথম হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর সহিত আমার সাক্ষাৎ হইল। তিনি বলিলেন, আবু হুরায়রা, এই জুতা কিসের? আমি বললাম, ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা। তিনি আমাকে ইহা দ্বারা পাঠাইয়াছেন যেন যাকে দিলে এখানে শহীদ লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাত দিতেছে পায়, তাকে বেহেশতের সুসংবাদ দিই। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আমার বুকের উপরে এমন জোরে মারিলেন যে আমি চিত হইয়া পড়িয়া গেলাম। অতঃপর তিনি বললেন, আবু হুরায়রা, ফিরিয়া যাও। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ফিরিয়া আসিলাম এবং ফুপাইয়া কাঁদিতে লাগিলাম। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আমার পিছনে আসিয়া উপস্থিত হইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আবু হুরায়রা, তোমার কি হইয়াছে? আমি বললাম, আমার সহিত উমরের দেখা হইয়াছিল। আমি যা বলিয়া পাঠিয়াছিলাম তাকে বলিলাম। তিনি আমার বুকের উপরে এমন জোরে মারিলেন যে আমি চিত হইয়া পড়িয়া গেলাম এবং আমাকে ফিরিয়া যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হে ওমর, তুমি কেন এমন করিলে? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আপনার উপর কোরবান হন। আপনি কি আবু হুরায়রাকে আপনার জুতা দিয়ে পাঠাইয়াছেন যে সে যাকে দিলে একদিনের সহিত লা ইলাহা ইল্লাল্লাহ ও শাহাদাত দিতেছে পাইবে, তাকে বেহেশতের সুসংবাদ দিবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনি এইরূপ করিবেন না, কারণ আমার ভয় হয় লোকেরা উহার উপর ভরসা করিয়া থাকিবে। তাহাদেরকে আমল করিতে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তবে তাহাদেরকে আমল করিতে দাও। জামুল ফাউ শিরিক ব্যতীত মৃত্যুবরণকারীর জন্য বেহেশতের সুসংবাদ। ইমাম বুখারী ও ইমাম মুসলিম রহমতুল্লাহ হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণনা করিয়াছেন যে তিনি বলিয়াছেন, একদা রাত্রির বেলা আমি বাহির হইয়া এলাম, দেখিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী হাঁটিতেছেন, তাহার সহিত কেউ নাই। আমি ভাবিলাম তিনি হয়তো কারো সঙ্গ পছন্দ করিতেছেন না, সুতরাং আমি চাঁদের আলো ছায়াতে হাঁটিতে লাগিলাম। তিনি ফিরিয়া আমাকে দেখিলেন এবং বলিলেন, কে? আমি বললাম, আবু যর। আল্লাহ পাক আমাকে আপনার উপর কোরবান করুন। তিনি বললেন, হে আবু যর, এইদিকে আসো। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তাহার সহিত কিছুক্ষণ হাঁটিলাম। তারপর তিনি বলিলেন, ধনীরা কিয়ামতের দিন গরিব হইবে। অবশ্যই সেও ব্যতীত যে ডানে বামে আগে পিছে দান করিয়াছে এবং উহা দ্বারা ভালো আমল করিয়াছে। অতঃপর আরও কিছুক্ষণ তাহার সহিত চলিবার পর তিনি বলিলেন, এখানে বসো। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, তিনি আমাকে একটি সমতল জায়গায় যেখানে আশেপাশে ছোট ছোট পাথরের নুড়ি পড়িয়াছিল বসাইয়া দিলেন এবং বলিলেন, আমি ফিরে আসা পর্যন্ত এখানে বসিয়া থাকিবে। তারপর তিনি প্রশ্রময় ময়দানের দিকে এত দূর চলিয়া গেলেন যে আমি তাহাকে দেখিতে পাইতেছিলাম না। দীর্ঘ সময় পর্যন্ত ফিরিলেন না। তারপর তিনি শুনিতে পাইলাম তিনি এই বলিতে বলিতে ফিরিতেছেন, যদিও সে জেনা করে এবং যদিও সে চুরি করে। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন তিনি আসিলেন আমি অধৈর্য হইয়া গেলাম। বলিলাম, হে আল্লাহর নবী, আল্লাহ পাক আমাকে আপনার উপর কুরবান করুন। আপনি এখন ময়দানে কারোর সহিত কথা বলিতেছিলেন, আমি তো কাউকে আপনার কথার প্রত্যুত্তর করিতে শুনিলাম না। বলিলেন, তিনি জিবরাইল আলাইহিস সালাম। ময়দানের অপর পাশে আমার সহিত দেখা করিয়া বলিলেন, আপনার উম্মতকে এই সুসংবাদ দিন যে ব্যক্তি আল্লাহর সহিত কাউকে শরীক করা ব্যতীত মরিবে, সে বেহেশতে প্রবেশ করিবে। আমি বলিলাম, হে জিবরাইল, যদিও সে জেনা করে, যদিও সে চুরি করে? তিনি বলিলেন, হ্যাঁ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি বলিলাম, ইয়া রাসূলুল্লাহ, যদিও সে চুরি করে, যদিও সে জেনা করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হ্যাঁ। আমি আবার বলিলাম, যদিও সে চুরি করে, যদিও সে জেনা করে? তিনি বলিলেন, হ্যাঁ, যদিও সে শরাব পান করে। বুখারী, মুসলিম, তিরমিজিতেও অপর একটি কথা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৪ বার বললেন, যদিও আবু যর উহা পছন্দ না করে। জামিউল ফায়েদ।
এক বৃদ্ধ বেদুইনের ঘটনা। হযরত আনাস রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে আলকামা ইবনে ওয়ালাসা রাদিয়াল্লাহু নামে একজন গ্রাম্য বৃদ্ধ লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন বৃদ্ধ লোক, কোরআন পাক শিখিবার শক্তি নাই, কিন্তু আমি পূর্ণ ইয়াকিনের সহিত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর বান্দা ও তার রাসূল এর শাহাদাত ও সাক্ষ্য দিতেছি। অথবা যখন বৃদ্ধ লোক থেকে ফিরে আসিল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, লোকটি পুরোপুরি বুঝিয়াছেন, অথবা বলিলেন, তোমাদের সঙ্গীতই পুরোপুরি বুঝিয়াছে। কালেমা শাহাদাত পাঠকারীর জন্য দোজখ হারাম। হযরত ওসমান রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে, তিনি বলিয়াছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি যে আমি এমন একটি কালেমা জানি, যদি কোনো বান্দা উহা দিলের ইয়াকিনের সহিত পড়ে তবে সে জাহান্নামের জন্য হারাম হইয়া যাইবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমি কি তোমাকে বলিব, উহা সেই ইখলাসের কালেমা যাহা আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁহার সাহাবাদের জন্য অত্যাবশ্যক ও জরুরি করিয়া দিয়াছেন, এবং উহা সেই তাকওয়ার কালেমা যাহার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেবকে মৃত্যুর সময় বিনতি করিয়াছিলেন, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ এর শাহাদাত। মাজমা সাহাবা রাদিয়াল্লাহু আনহুমদের জন্য একটি সুসংবাদ। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু আবু ওয়াদার ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু উপস্থিতিতে উন্নত হাদীসটি বর্ণনা করেন, এবং হযরত ওয়াদার রাদিয়াল্লাহু আনহু উহাও সত্য বলিয়া স্বীকার করেন। তিনি বলেন, একবার আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমাদের মধ্যে অবশিষ্ট অর্থাৎ আহলে কিতাবের কেউ আছে কি? আমি বলিলাম, না। তিনি বলিলেন, তোমরা হাত উঠাও এবং লা ইলাহা ইল্লাল্লাহ বলো। আমরা কিছুক্ষণ হাত উঠিয়া রাখিলাম, এবং তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত নামাইলেন এবং বলিলেন, আলহামদুলিল্লাহ, হায় আল্লাহ, আপনি আমাকে এই কালেমা বুঝিয়া পাঠিয়াছেন এবং উহার জন্য হুকুম করিয়াছেন, উহার উপর বেহেশতের ওয়াদা করিয়াছেন, আপনি ওয়াদা খেলাপ করেন না। তারপর আমাদেরকে বলিলেন, তোমরা সুসংবাদ গ্রহণ করো, আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করিয়া দিয়াছেন। আহমদ। সুসংবাদের উপর অপর একটি ঘটনা। হযরত রিফা জুহানী রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত সফর হইতে ফিরাইতেছিলাম। যখন আমরা কাদের কুদায়ে পৌঁছাইলাম, তখন কিছু লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিয়া বাড়িতে যাইবার জন্য অনুমতি চাইতে লাগিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অনুমতি দিতে লাগিলেন। তারপর অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠিয়া হামদ ও সানা পড়িলেন এবং বলিলেন, লোকদের কি হইয়াছে যে তাদের নিকট কাছের ওই দিক এবং সেই দিকে আল্লাহ রাসূল রহিয়াছে তখন দিকে তুলনায় বেশি অপছন্দ রাখিতেছে। উহা শুনিয়া প্রত্যেকে কাঁদিলেন। ততবার কোনো একজন অথবা এক রিওয়ায়াত মোতাবেক হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, উহার পর যে আপনার নিকট অনুমতি চাইবে সে বেকুব কিছু নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হামদ করিলেন এবং তার প্রশংসা করিলেন এবং বলিলেন, আমি আল্লাহকে সাক্ষী করিয়া বলিতেছি যে কেউ সত্য মনে লা ইলাহা ইল্লাল্লাহ আমি আল্লাহর রাসূল এই কথা সাক্ষ্য দিবে এবং উহার উপর কায়েম থাকিবে, সে বেহেশতে প্রবেশ করিবে। আরও বলিলেন, আমার পরাধিকার আমার সহিত ওয়াদা করিয়াছেন যে আমার উম্মতের মধ্য হইতে ৭০,০০০কে বিনা হিসাবে ও বিনা আযাবে বেহেশতে দাখিল করিবেন। আমি আশা করি তার বেহেশতে প্রবেশ করিবার পূর্বে তোমরা এবং তোমাদের নেককার পিতামাতা ও স্ত্রী পুত্রগণ বেহেশতের নিজ নিজ ঠিকানায় পৌঁছায় যাবে। আহমদ। কালেমা দ্বারা মিথ্যা কসমের গুনাহ মাফ হওয়া। হযরত আনাস রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বললেন, হে অমুক, তুমি এই কাজ করিয়াছ। সে লা ইলাহা ইল্লাল্লাহ বলে কসম খাইয়া বলিল, আমি করি নাই, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিতেন সে করিয়াছে। কয়েকবার তাহাকে জিজ্ঞাসা করিবার পর বলিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়িবার দরুন তোমার গুনাহ মাফ হইয়া গিয়াছে। এক রিওয়ায়াতে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার দরুন তোমার মিথ্যার গুনাহ মাফ হইয়া গিয়াছে। অন্য এক রিওয়ায়াতে আছে যে এক ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলিয়া মিথ্যা কসম খাইলে তাহাতে তার গুনাহ মাফ হইয়া গেল। বাজার দুর্যোগ হইতে বাইর হওয়া। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যখন দুর্যোগীরা দুর্যোগে একত্রিত হইবে তখন তাহাদের সহিত কিছু আহলে কিবলা মুসলমানও থাকিবে। কাফিরগণ মুসলমানদেরকে বলিবে, তোমরা কি মুসলমান ছিলে না? তারা বলিবে, হ্যাঁ। কাফিরগণ বলিবে, তোমাদের ইসলাম কি কাজে আসিল? তোমরা তো আমাদের সহিত দুর্যোগে পড়িয়াছ। তাহারা বলিবে, আমাদের কিছু গুনাহের দরুন আমরা ধরা পড়িয়া গিয়াছি। আল্লাহ তাআলা তাদের কথোপকথন শুনিয়া আহলে কিবলা মুসলমানদের সম্পর্কে হুকুম দিবেন। তাদেরকে দোজখ হইতে বাহির করে আনা হইবে। উহা দেখিয়া কাফিরগণ বলিবে, হায়, আমরা যদি মুসলমান হইতাম তবে আমাদেরকে আজ বাহির করিয়া দেওয়া হইত, যেমন তাদেরকে বাহির করা হইয়াছে। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফে আয়াত পড়িলেন, অর্থ আমি বিতাড়িত শয়তান হইতে আল্লাহর নিকট পানাহ চাইতেছি। আলিফ লাম রা এগুলো হইতেছে পূর্ণ কিতাব কোরআনের আয়াতসমূহ। কিতাব কিয়ামত দিবসে কাফেররা বারবার কামনা করিবে যে কি উত্তম হইত যদি তাহারা পৃথিবীতে মুসলমান হইত।